ধর্ষণের বিচার দাবিতে সরব বিভিন্ন ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ, রাজশাহীতেও বিক্ষোভ। ধর্ষকদের শাস্তি নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্গন্ধ পানিতে অত্র এলাকায় সয়লাভ। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের উত্তরখান দক্ষিণখানবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। বঞ্চনার বৃত্তেবন্দি ঢাকা উত্তর সিটির নতুন 18 ওয়ার্ড। 9 বছরেও নিশ্চিত হয়নি নাগরিক সেবা। আরও 5 বছর সময় চাইলেন প্রধান নির্বাহী। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে ক্যাম্পাসে চলছে প্রতিবাদ সমাবেশ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমাজের সব স্তরের নারীকে হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও সাইবার বুলিংয়ের ঘটনা উদ্বেগজনক। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই বলেও মত তাদের। এদিকে একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেছেন তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকর্মী মাসুদুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। আমি এই মুহূর্তে আছি অপরাজয় বাংলার পাদদেশে। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই প্ল্যাটফর্ম থেকে একটি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তারা সকাল 11টা থেকেই তাদের এই আয়োজন অব্যাহত রেখেছেন এবং তারা শিক্ষক নেটওয়ার্কের প্ল্যাটফর্ম হলেও এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা এসে এখানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বাম রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরও প্রতিনিধিরা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন সংস্কৃতি কর্মীরাও এখানে এসেছেন। এছাড়াও এই যে আন্দোলন, এই আন্দোলনটার একটাই দাবি সবার, যে সবাই একটি বিষয়কে বারবার সামনে আনছে, যে এই যে ধর্ষণ বা নারীর প্রতি বিভিন্ন জায়গায় হেনস্থার নারীরা শিকার হচ্ছেন, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা দায়ী করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চায়, তারা পদত্যাগ চায় না, তার পদচ্যুতি চায়। এই দাবি তারা জানিয়েছেন। তারা আইন উপদেষ্টার সমালোচনা করেছেন, তারা সরকারের সমালোচনা করেছেন। তারা একটি বিষয় বারবার বলতে চান যে তাদের একটাই দাবি, যে বিপ্লবের মাধ্যমে দেশটা একটি নতুন জায়গায় এসেছে, সেই জায়গায় এসে আসলে জনগণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার প্রশ্নে কোনোভাবে আপোষ করার সুযোগ নেই। সরকারকে আরো বেশি কার্যকরী হতে হবে এবং সম্প্রতি মাগুরায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নারীকে যে হেনস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্তৃক, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই শিক্ষার্থী হেনস্থার শিকার হয়েছে তার বিষয়ে তারা শাহবাগ থানার দায় আছে বলে তারা দাবি করেছেন এবং বলেছেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই যে হেনস্থার বিষয়টিতে আইন আদালতে না গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রশাসন, একটি তদন্ত কমিটি গঠন করে এটি সমাধান করা যেত বলেও তারা এই বিষয়টি তারা বারবার বলার চেষ্টা করেছে। তো যারা এখানে এসেছেন সবারই একটি দাবি, যে যাতে ধর্ষণের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয় এবং যেগুলো হয়েছে সেই আসামিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছে। একই দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের আরেক সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। রানা, নারীর উপর সহিংসতা এবং যে সেই ঘটনার যে প্রতিবাদ সেটি এই মুহূর্তে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা যেটি বলছেন যে নারীর উপর সহিংসতা, নিপীড়নের মতো ঘটনার প্রতিবাদ তারা করছেন এবং সেই সাথে বলছেন যে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী নাটোর মহাসড়কে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এর আগে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস ছিল সেই ক্লাস পরীক্ষা বর্জন করেছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে বসে তারা প্রতিবাদ সমাবেশ করেছিলেন। এরপর তারা জড়ো হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রধান ফটকের সামনে যে সড়ক সেখানে অবস্থান নেন এবং এরপর থেকেই তারা স্লোগান দিচ্ছেন, একই সাথে তারা সমাবেশ করছেন। তারা যেটি বলছেন যে মাগুরার পর বিভিন্ন জায়গায় নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে, সেই ঘটনার যারা ভুক্তভোগী তাদের প্রতি
বিভিন্ন ধরনের অন্যায্য আচরণ করা হচ্ছে এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তারা এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হচ্ছে না। তারা বলছেন যে দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে এবং একই সাথে এই ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। তারা বলছেন যে নারীর পর যে সহিংসতা সেটি আসলে কোনোভাবেই কাম্য না এবং তার জন্য তারা এই সড়কে অবস্থান করছেন এবং তারা এই দুপুর পর্যন্ত এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে আসলে অধিকাংশ শিক্ষার্থী তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং যত আমরা দেখেছি সকাল থেকে সময় গড়িয়েছে ততই কিন্তু এই প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে এবং এখন পর্যন্ত অংশগ্রহণ বাড়ছে। এই মুহূর্তে রাজশাহী এবং নাটোরের যে মহাসড়ক সেটি আসলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সব মিলিয়ে তাদের যেটি দাবি সেই দাবি পূরণ না হলে তারা এখান থেকে সরবেন না বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান তিনি। শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন, পরে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিশুটিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। বাংলাদেশে গ্রাউন্ড আর্ট স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর অংশ হিসেবে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় আছে মহাকাশে জায়গা বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ। এরই মধ্যে স্টারলিংকের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারত্বে কাজ করার জন্য চুক্তিও স্বাক্ষর করছে। সময় সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই মরুর বুকে ভারত নিউজিল্যান্ড মহারণ আজ। টিম ইন্ডিয়া ফেভারিট হলেও দ্বিতীয় শিরোপায় চোখ কিউইদের। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার বাণিজ্যের সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে আবারও ড্যাব সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। বাড়তে পারে এলাকা ভিত্তিক ভবনের আয়তন ও উচ্চতা। আগামী 10 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের কথা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই উদ্যোগ লাভবান করবে আবাসন ব্যবসায়ীদের, ঝুঁকিতে পড়বে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। MS আরেফিনের রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে ঢাকা এখন দুর্ভোগের নগরী। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 থেকে 2035 সময়ের জন্য প্রণয়ন করেছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তিতে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই বিরোধিতা বাসযোগ্য ঢাকা নির্মাণে অন্তরায় বলে অভিমত নগরবাসীর। বাতাস আসবে, পরিবেশ চেঞ্জ হবে, এগুলো না বাচ্চা কাচ্চা তো অসুখ বিসুখ এভাবেই হচ্ছে। ইনডোরে হোক অথবা তার ছাদে হোক, যদি বাচ্চাদের খেলার জায়গা থাকে সেটা অবশ্যই ভালো হয়। নতুন পরিকল্পনায় যত্রতত্র বহুতল ভবন নির্মাণ করা যাবে না, বরং এলাকা ভিত্তিক ফার বা ফ্লোর এরিয়া রেশিও ঠিক করে দিয়েছে রাজুক। যে এলাকায় ফার যত বেশি, ভবনের উচ্চতাও তত বেশি। তবে আবাসন ব্যবসায়ীদের তোপের মুখে ড্যাব সংশোধনে উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থাটি। বাড়িয়ে দেওয়া হচ্ছে ফারের মান ও ফ্ল্যাটের সংখ্যা। আবাসন ব্যবসায়ীদের দাবি, অপর্যাপ্ত নাগরিক সুবিধার দোহাই দিয়ে অনেক এলাকায় ভবনের আয়তন ও উচ্চতা কম দেওয়াটা অযৌক্তিক। বিধিমালা দিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমানো হলে আবাসন সংকটে পড়বে ঢাকা। আগে যেখানে 10 কাঠা জায়গা 25 ফিট রাস্তার পাশে 36টি ফ্ল্যাট তৈরি করা যাইত, এখন সেখানে করা যায় 20টা। রাজুক বলছে, যানজট, পরিবেশ ও আবাসন সমস্যাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে নতুন সংশোধনী। উপদেষ্টা পরিষদে যদি পুরা বিস্তারিত তথ্যসমূহ উপস্থাপন করা হবে, সেখানেতে যদি কোনো সাজেশন আছে বা কোনো অ্যাডিশন, মডিফিকেশন, অল্টারেশন করার জন্য কোনো সুপারিশ আছে, সেই সুপারিশটি সন্নিবেশিত করে সেটা সরকার কর্তৃক পরবর্তীতে গেজেট আকারে
প্রকাশ করার নেবে। এই উদ্যোগে সমালোচনা করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রস্তাবিত সংশোধনী আবাসন ব্যবসায়ীদের স্বার্থ হাসিল করবে। নতুন নতুন আরও ভবন আরও যদি মানুষ দিতে চান, ঢাকা তো ইতিমধ্যে স্থবির শহরটা মানে এমন স্থবির হবে, তখন কোনো ইনভেস্টমেন্ট করে যতই গণপরিবহনের জন্য মেট্রো করেন, ঢাকা কিন্তু চলতে পারবে না। ড্যাব সংশোধন চূড়ান্ত হওয়ার আগে সকল পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে রাজুক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। ক্রেতা চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন এক হয় কর্মব্যস্ততায়। তবে অনেক দর্জি বলছেন চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে এখনই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইনের পছন্দসই লেস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো ডিজাইন মতো। বিক্রেতারা বলছেন, এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। কাস্টমার আসলেই পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা চলছে। কাচের ক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। তারা জানাচ্ছেন, ধীরে ধীরে বাড়ছে ফরমাইশ, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। রোজার চাপ এখনো আসে নাই, আসতেছে, আস্তে আস্তে আসতেছে। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে, কারণ রমজান আসলে আমাদের একটু কাজ বাড়ে। এবার পাকিস্তানি ড্রেসগুলো বেশি চাহিদা। তবে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগে ভাগে এসেছেন দর্জি বাড়িতে। তাই তো লেগে আছে ভিড়। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়। তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নাগরিক সেবা বাড়াতে প্রায় 9 বছর আগে 114 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নতুন 18টি ওয়ার্ড গঠন করে উত্তর সিটি কর্পোরেশন। সিটিতে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা একেবারেই মেলা না এসব এলাকার বাসিন্দাদের। সিটি কর্পোরেশন বলছে, পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 5 বছর। অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা বন্ধ না হলে এমন বাস্তবতা থেকে মুক্তি মিলবে না বলে মত বিশেষজ্ঞের। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। রাজধানীর বিমানবন্দর সড়ক, একদিকে উত্তরার মতো বেশ পরিকল্পিত আবাসিক এলাকা, আর উল্টো দিকটার বাসিন্দাদের জোটে না প্রয়োজনীয় নাগরিক সুবিধার সিকিভাগটাও। কাগজে কলমে সিটি কর্পোরেশনের বাসিন্দা হলেও প্রতিটি সড়কে নিত্যদিনের ভোগান্তি। পড়ে থাকা কাজের কারণে বাড়ছে মশার উপদ্রব, আর সঙ্গে ইউটিলিটি সেবা না পেয়েও বছরের পর বছর বিল দিয়ে যাবার তীব্র আক্ষেপ। হোল্ডিং ট্যাক্স ঠিকই পুরোপুরি নিচ্ছে, কোনো কম ছাড় দিচ্ছে না সরকার। আমাদের উত্তরখান দক্ষিণখানবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। এলাকায় আইসা আজকে আমরা প্রয়োজন মতন ব্যবসা বাণিজ্য করতে পারিনি। 15,000 টাকা দিতে গ্যাস বিল, কিন্তু গ্যাস নাই। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে 2016 সালের মে মাসে সাঁতারকুল, বেড়াইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় 18টি নতুন ওয়ার্ড। প্রায় 9 বছরেও উন্নয়নের ছোঁয়া যেমন লাগেনি বেশিরভাগ এলাকায়, তেমনি কাজের মন্থরতা ও মান নিয়েও ক্ষোভের শেষ নেই বাসিন্দাদের। যতদিন যাবৎ ইউনিয়ন হয়েছে, বিলুপ্ত হয়েছে, এরপরে আর এইখানে 10টা পয়সারও কাজও হয় নাই। কিছু কাজ হয়েছে, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ময়লা দুর্গন্ধ পানিতে অত্র এলাকা সয়লাভ। ডিএনসিসি বলছে, এসব এলাকায় প্রায় 1847 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কেবল সড়কের ভূমি অধিগ্রহণেই। বর্তমান অবস্থা অকপটে স্বীকার করে প্রকল্প বাস্তবায়নে আরও অন্তত 5 বছর অপেক্ষার অনুরোধ উত্তর সিটির প্রধান নির্বাহীর। আমরা জানি যে আমরা পর্যাপ্ত নাগরিক সুবিধা এখনো নিশ্চিত করতে পারি নাই। পার্মানেন্টলি তার সমস্যাটা দূর করতে হলে আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে। আমরা চাচ্ছি যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে। পরিকল্পিত ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান শহরায়নের কথা মাথায় রেখে সমন্বয়হীন উন্নয়ন না করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্ভাগ্য আমাদের দেশের ঢাকার আশেপাশের পেরিফেরিতে যে উন্নয়নগুলি হচ্ছে পরিকল্পিত না, এবং এটা একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হচ্ছে। এইভাবে যদি শহর এবং নগরায়ন বাড়তে থাকে অপরিকল্পিতভাবে, ডাউন দ্য লাইন পুরো বাংলাদেশ কিন্তু একটা জঞ্জালের রাষ্ট্র হবে। 2020 সালে নতুন যুক্ত হওয়া এই 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজের জন্য প্রায় 4025 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। সেই হিসেবে এখানকার কাজের মান এবং গতি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এই বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় গেল তা নিয়েও প্রশ্ন এলাকাবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় সময় শনিবার বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় জানিয়ে রাজনাথ বলেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের চেষ্টা থাকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা চাইলে বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক ও খার্কিভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় 25 জন নিহত হয়েছেন। পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলে ইউক্রেনে একইভাবে হামলা চালাতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরেই রুশ হামলার ঘটনা ঘটে বলে জানায় গণমাধ্যম। শুক্রবার সকালেই যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন তিনি পুতিনকে বিশ্বাস করেন। এই মুহূর্তে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময়। একটা ম্যাচ মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়া কিউইরাও। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন, কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। 2011 সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক 70 ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ড জিতেছে 45 ম্যাচে। আর সব ফরম্যাটের হিসেব করলে এই 14 বছরে ভারত শিরোপা জিতেছে 3টি, রানার্স আপ হয়েছে 5 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 3 বার। অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে 1টি, রানার্স আপ হয়েছে 3 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 4 বার। অর্থাৎ বলাই যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে और সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই।
इस बार करने की ट्राई रहेगी हमारी। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2 ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে, এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। রোহিত ভাই এন্ড বিরাট ভাই। আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। হার্দিক ভাই, জড্ডু ভাই, তো আই থিংক जो हमारी बैटिंग में डेप्थ है। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের বিচার দাবিতে সরব বিভিন্ন ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশ। রাজশাহীতেও বিক্ষোভ। ধর্ষকদের শাস্তি নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।